তাই সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আমি আকুল আবেদন করছি, আপনারা দয়া করে এসব বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ান। কেননা অতি মানবতার জীবনযাপন করছে তারা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে আমরা এমন একটা ক্রাইসিসের মধ্যে সময় অতিবাহিত করছি যে প্রিয় বাংলাদেশ এখন বর্তমানে ভালো নেই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের প্রায় 12টিরও অধিক জেলা বন্যায় প্লাবিত হয়ে গেছে। প্রায় 43 লক্ষরও অধিক মানুষ বন্যায় প্লাবিত। তাই এসব মানুষের আহাজারি দেখলে আসলে কারোরই ভালো থাকার কথা না। ভালো নেই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, পানির উপরে ভাসছে মানুষ। সবার জীবন যেন একটা বিপন্ন হয়ে পড়েছে এইসব পানিবন্দী মানুষ। তাই আমাদের সকলের উচিত এইসব মানুষের পাশে দাঁড়ানো। আহ আমরা যে যেখান থেকে পারি, যে যতটুকু পারি, সর্বত্র আসুন এসব বন্যাত্ম অসহায় মানুষের জন্য কাজ করি। তাদের উদ্ধার অভিযানে আমরা যতটুকু পারি তাদের পাশে দাঁড়াই। তাই সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আমি আকুল আবেদন করছি, আপনারা দয়া করে এসব বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ান। কেননা অতি মানবতার জীবনযাপন করছে তারা। চারিদিকে কান্নার রোল, ঘর হারা, গৃহহারা। আর বিশেষ করে মানুষ তো একরকম একটা আশ্রয়ে চলে যেতে পারছে, অবলা গৃহপালিত পশু পাখি এদের প্রতিও আমাদের মানবিক দৃষ্টি প্রদর্শন করতে হবে। বাংলাদেশের 64টা জেলার মধ্যে এখন যদি 12টি জেলা প্লাবিত হয়, এখনো কিন্তু 54টি জেলা ভালো অবস্থানে রয়েছে। তাই আমি এইসব জেলার মানুষের প্রতি, সর্বশ্রেণীর পেশার মানুষের প্রতি আকুল আবেদন করব, আপনারা যে যতটুকু পারেন এইসব মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসুন। কেননা খুবই মানবতার জীবনযাপন করছে তারা। প্রায় 42 থেকে 50 লক্ষ অধিক লোক হবে। কারণ আমরা সবাই বাঙালি, দল মত নির্বিশেষে কে কি করি সেটা এখন বড় কথা নাই। সকল ধর্ম বর্ণ হানাহানি বিভেদ ভুলে আসুন আমরা এসব অসহায় মানুষের জন্য কাজ করি। যে যতটুকু পারি, 10 টাকা 5 টাকা করে দিলেও কিন্তু অনেক টাকা হয়। প্রয়োজনে আমরা একটা ফান্ড গঠন করি, যার যার এলাকায় বিশ্বস্ত লোকদের নিয়ে আপনারা একটা ফান্ড তৈরি করুন। 10 জন 20 জন নিয়ে একটা ফান্ড তৈরি করুন এবং আপনারা এই সাহায্যের টাকাটা বন্যার্তদের মাঝে বিলিয়ে দিন। বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত ফাউন্ডেশনের মধ্যে রয়েছে আসন্না ফাউন্ডেশন। আপনারা চাইলে ওখানেও টাকা প্রদান করতে পারেন। তাই আমি সকলের প্রতি আকুল আবেদন করব যে আপনারা দয়া করে এসব বন্যার্তদের মানুষের পাশে মানবিক দৃষ্টি প্রদান করুন। কারণ আজ বাংলাদেশ ভালো নেই, এসব মানুষের ঘুম হারা, দিশেহারা। বিশেষ করে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা জেলা খুবই ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। কেননা বন্যার পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই এসব মানুষের যে আর্তনাদ তা সত্যিই সহ্য করার মতো নয়। তাই আমি সকলের প্রতি আবেদন জানাবো যে আপনারা যে যেখান থেকে পারেন এসব মানুষের প্রতি একটু সহানুভূতি দেখান। কারণ বাংলাদেশে অনেক প্রভাবশালী লোক রয়েছে। আমরা যদি সবাই একে অপরের হাতে হাত, কাঁধে কাঁধ মিলে এসব মানুষের জন্য সামান্য কিছু করতে পারি, তাহলে কিন্তু একটা ভালো পর্যায়ে কিন্তু যাবে। এখন কিন্তু সবচাইতে যে প্রাণের চাইতে প্রাণ বাঁচানো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। কেননা এই বন্যায় কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ আটকিয়ে পড়েছে। তাই এদের উদ্ধার অভিযানের জন্য এখন বিশেষ করে নৌকা, স্পিড বোট এগুলা বেশি প্রয়োজন। তাই আমি বিত্তবানদের প্রতি আকুল আবেদন করব, আপনারা এইসব মানুষের পাশে দাঁড়ান। এসএসসির ব্যাচ রয়েছে, এইচএসসির ব্যাচ রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ছাত্র ছাত্রী, বিভিন্ন সুশীল সমাজ, সব শ্রেণী পেশার মানুষ যদি আমরা এসব মানুষের বিপদে এগিয়ে আসতে পারি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা একটা ভালো কিছু করতে পারবো। তাই আমি সকলের প্রতি আকুল আবেদন করব যে আপনারা বিশেষ করে ঘরে বসে না থেকে এই বিপদের সময় বন্যার্তদের পাশে দাঁড়ান এবং তাদের জন্য কি কি করণীয় সেই সব ব্যবস্থাগুলো গ্রহণ করুন। কারণ আপনার আমার একটুখানি সহযোগিতাই কিন্তু পারে অনেক মূল্যবান একটি প্রাণ বাঁচাতে। আর বিশেষ করে এসব অঞ্চলে অনেক গৃহপালিত পশু বোবা প্রাণী রয়েছে, এসব প্রাণীগুলোকে যেন নিরাপদ আশ্রয়ে আমরা অবস্থান করাতে পারি, এদিকেও আমাদের সকলের মানবতা দৃষ্টি আকর্ষণ করছি আমি সকলের প্রতি। সুপ্রিয় দর্শক মন্ডলী, তাই আমরা যে যেখান থেকে পারি আসলে এইসব মানুষের পাশে দাঁড়াই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের যেন এই ক্রাইসিস থেকে অতি দ্রুত একটা সমাধানের পথ সুরাহা করে দেন, এটাই আমরা প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।